লক্ষ কোটি সালাম জানাই আল্লাহ চিরকাল। আমি লক্ষ কোটি সালাম জানাই আল্লাহ চিরকাল। আমার মন সইলাছে গো সোনার মদিনায়, আমার দিল সইলাছে গো সোনার মদিনায়। সেই নবীজির উসিলাতে আমরা আইলাম দুনিয়াতে। সেই নবীজির উসিলাতে আমরা আইলাম দুনিয়াতে। আমি সব সারিব নবীজির প্রেমে যাহকারে আল্লাহ। আমি সব সারিব নবীজির প্রেমে যাহকারে আল্লাহ। আমার মন সইলাছে গো সোনার মদিনা, আমার দিল সইলাছে গো নবীর পাকের রওজায়। আমি লক্ষ কোটি সালাম জানাই মা ফাতেমার পায়। আমি লক্ষ কোটি সালাম জানাই মা ফাতেমার পায়। আমার মন সইলাছে গো সোনার মদিনায়, আমার দিল সইলাছে গো নবীর পাকের রওজায়। সেই নবীজির উসিলাতে আমরা আইলাম দুনিয়াতে। যেই নবীজির উসিলাতে আমরা আইলাম দুনিয়াতে। আমি সব সারিব খাদিজার প্রেমে যাহকারে আল্লাহ। আমি সব সারিব ফাতেমার প্রেমে যাহকারে আল্লাহ। আমার মন সইলাছে গো সোনার মদিনায়, আমার দিল সইলাছে গো সোনার মদিনায়। এই দুনিয়ার দালান কোঠা টাকা পয়সার লোভ লালসা। এই দুনিয়ার দালান কোঠা টাকা পয়সার লোভ লালসা। আমি সব সারিব খাদিজার প্রেমে যাহকারে আল্লাহ। আমি সব সারিব আয়েশার প্রেমে যাহকারে আল্লাহ। আমার মন সইলাছে গো সোনার মদিনায়, আমার দিল সইলাছে গো নবীর পাকের রওজায়। ওগো কামলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া লক্ষ ফুলের মালা।
ফুলকে প্রশ্ন করলো রঙাই পেলে নূর নবীজির বন্দন মুবারক সাদা ছিল বলে সাদা ফুল দিয়া কাঁদব মোরা কোটি ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করলো রংটি কোথায় পেলে উহুদ যুদ্ধের রক্তের কথা শুধু মনে পড়ে লাল ফুলকে প্রশ্ন করলো রংটি কোথায় পেলে উহুদ যুদ্ধের রক্তের কথা শুধু মনে পড়ে লাল ফুল দিয়া গাঁদব মোরা কোটি ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো কমলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া লক্ষ ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করলো রঙাই পেলে নূর নবীজির বন্দন মুবারক সাদা ছিল বলে সাদা ফুল দিয়া কাঁদব মোরা কোটি ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করলো রংটি কোথায় পেলে উহুদ যুদ্ধের রক্তের কথা শুধু মনে পড়ে লাল ফুলকে প্রশ্ন করলো রংটি কোথায় পেলে উহুদ যুদ্ধের রক্তের কথা শুধু মনে পড়ে লাল ফুল দিয়া গাঁদব মোরা কোটি ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশিদের কথা কেউ তো জানে না
ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। আর একটু জোরে দেখতে তার খবর যে আমার আসল ঠিকানা। ওই কবরে বিচারা আপন পাইবা না। ওই কবরে বিচারা আপন পাইবা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাবে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। শোনো তাহার শান নবীজি ইমান। শোনো তাহার শান খুদার হুকুম পে মেঘে খুদার হুকুম পে মেঘে ছায়া করতো দান। নবীজি ইমান শোনো তাহার শান। নবীজি ইমান শোনো তাহার শান। আল্লাহ আমার নবীর যে বিশ্বাস থাকবো এর ইমান থাকবো। হ্যাঁ তুমি ইমান থাকতো না। তখন এই যে দুনিয়ার সৃষ্টি হয়েছে, দুনিয়ার সৃষ্টি হয়েছে না। আমার নবীজি সৃষ্টি সারা পৃথিবী সৃষ্টির আগে আমার নবীজির সৃষ্টি হয়েছে। হ্যাঁ 600 এই 650 মঞ্জিল পাড়ি দিয়ে কাশমহলে কাশ কামড়া গেছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা কইতাছে যে জিবরাইল তোমার সাথে আজকে আমার প্রেমের লেনাদেনা। আল্লাহর নাম কয়টা আমরা কইতারি? হ্যাঁ কইতারি? আল্লাহর নাম কয়টা? আল্লাহর নাম 3000, আমার নবীর নামও রাখছে 3000। সুবহানাল্লাহ। কোনটা কোন জায়গাতে রাখছে? কইতাছে জিবরাইল আজকে তোমার সাথে আমার প্রেমের লেনাদেনা। হ্যাঁ তোমার এমন একটা জায়গা পেয়ে যায় 650 মঞ্জিল পাড়িটা যাইতে বুঝে। সুবহানাল্লাহ। তখন কইছে আচ্ছা আল্লাহ তুমি যে আমার 650 মঞ্জিল পাড়িটা লয়ে যাইবা, একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিল দুরন্ত কত? কইতাছে একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দুরন্ত হইছে 550 বছরের রাস্তা। 550 বছরের রাস্তা। তখন এইবার তোমার 550 বছরের রাস্তা হইলে এক 650 মঞ্জিল জিবরাইল আলাইহিস সালাম এইভাবে পাড়ি দিছে। আল্লাহ লয়ে গেছে। এই কাশ কামরা সামনে যখন গেছে তখন গিয়ে কইতাছে এই আল্লাহ থাম। আল্লাহ কইতাছে জিবরাইল থাম। জিবরাইল কইতাছে আল্লাহ আমি তো বড় কইতাছে দাও তো এই যে এটা সামনে করছে গেটের মধ্যে কি লেখা? তখন জিবরাইল আলাইহিস সালাম কইতাছে আল্লাহ এনে তো তোমার বন্ধু নবীর নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কইতাছে যে এই কইতাছে আল্লাহ তুমি আমার একটু শান্তি দাও, আমি বড় ক্লান্ত আছি। তখন আল্লাহ কইতাছে তুমি শান্তি পাইবা ঠিকই, তুমি কাশমলের গেটটিয়া উঠলে তোমার শরীরের মধ্যে এমন একটা হাওয়া লাগবে প্রেমের হাওয়া, তখনই তুমি শান্তি পাইবা। সুবহানাল্লাহ। তখন কইতাছে এই গেটের তালাটা খুলে। আল্লাহ কইতাছে গেটের তালা খুলে। আল্লাহ গো আমি যে গেটের তালা খুললাম আমার কাছে তো চাবি না, আমার কাছে চাবি না। তো চাবি নাই যে আমি আল্লাহর নাম কায়দার মধ্যে কোরআনের মধ্যে সারা কোরআনের মধ্যে দিয়ে দিছি 99, তাওরাত জাবুরের মধ্যে দিছে 300 ফেরেশতারা দিছে, আল্লাহ রাতে রাখছে। আর একটা নাম আল্লাহ লুকাইতে হবে। সুবহানাল্লাহ। পরে কইতাছে এই যে এই নামটা যে আমি রাখছি আল্লাহ আমার বন্ধুর এই নামটা লুকাইতে হবে যে রাখছি, এটা কেমন ভাবে লুকাইতে হবে যে আল্লাহর সাথে যে বলা আমার নবীজি মেরাজ করতে গেছি, সাক্ষাৎ করতে গেছি, এই নাম ধরে আমার আল্লাহ আমার নবীজিরে রাখছে। সুবহানাল্লাহ। আহমদ নাম
আহমদ নাম। এই আহমদ নাম দে তুমি তালা খুলবে। তখন এই আহমদ নাম দে যখন গেটের তালা কইতেই তালা খুলছে, খুললে কোথাও চাচ্ছে, তখন তো গেটের তালা খুলছে তার ভিতরে জিবরিল আলাইহিস সালাম যখন প্রবেশ করছে, করার সাথে সাথে এমন একটা প্রেমের হাওয়া লাগলো, জিবরিল আলাইহিস সালাম ফুটফুটে বসছে তার আশুমাস। তখন আল্লাহ কইতাছে, জিবরাইল তোমার কতক্ষণ আগে ক্লান্ত, তুমি খুব মলিন, এখন তুমি তো ফুটফুটে হয়ে গেছো, তার কারণ ওই সুবহানাল্লাহ। তখন কইতাছে আল্লাহ তুমি আমার এমন একটা জায়গা পাইছো, প্রেমের হাওয়াটা আমার শরীরে লাগার সাথে সাথে আমি সুবহানাল্লাহ। তখন কইতাছে মন আল্লাহ হে দিকে তার এই কাজ কামরার ভিতরে কি দেখা যায়, পাল্লা গো এটা তো একটা কাশমহল। সুবহানাল্লাহ, এটা গজল লাগাইতাম যে কাশমহলের দিকে কি দেখা যায়, যে আল্লাহ এনাদের একটা সোনার নূরের খাট মুবারক। তো নূরের খাট মুবারকের মধ্যে কি দেখা যায়, আল্লাহ তোমার আমার মুখে বলা দেয় তোমার মুখে সুবহানাল্লাহ। কইতাছে আচ্ছা বলো, কইতাছে ওই যে নূরের খাট মুবারকের মধ্যে তোমার বন্ধু নবীর শোয়া দেওয়া আছে, যে আমার বন্ধু নবী যে সেই জায়গা শুয়ে রয়েছে, কি কি অবস্থা। জিবরাইল আলাইহিস সালাম দেখছে আমার নবীজিরে নক্ষত্র অবস্থায়, নক্ষত্র অবস্থা মানে ময়ূরের আকৃতি। এখন তো কইছে জিবরাইল আলাইহিস সালামের মধ্যে আইছে যে আমার নবীরে কই নক্ষত্র অবস্থায় দেখছে, আর মানুষ হলে কি করলো, মানুষ যদি দেয় তো কি করলো, ডুল বিদায় লইলে নি, বিদায় লইলে নিবে আর এই নবীরে এমন দেখছে। আর জিবরাইল আলাইহিস সালাম দুই নয়নে দেখছে নবীজিরে এই নক্ষত্র অবস্থা, কারো কাছে বলে বলছে বলছে। তারপরে কইতাছে যে তো বন্ধু নবীর মাথার উপরে কি দেখা যায়, আল্লাহ এনে তো একটা সুলুক ভাস্কর, সুবহানাল্লাহ, এই ভাস্কর তালা তালা কি দেখুলা, যেই নাম দে তুমি কাশমলের গেটের তালা করছো, এই নাম দেই ভাস্কর তালা। সুবহানাল্লাহ। তখন আহমদ নাম দে ভাস্কর তারা করছে, কোথায় হইলে ভিতরে কি দেয় পাল্লা, এটার ভিতরে একটা ওই মাথার টিকলি মুবারক। কইতাছে এই টিকলি মুবারকটারে আমার বন্ধু নবীরে কপালের মধ্যে, আমার বন্ধু কপালটা তো কালি কালি লাগে, আমার বন্ধু নবীর কপালের মধ্যে পরায় দেয়। সুবহানাল্লাহ। তখন এই যে নবীজিরে টিকলি পরাইছে, তখন কইতাছে দুই সাইডে দুইটা ভাস্কর, কইতাছে এই দুই ভাস্কর তালা কইতাছে কি আমার তো চাবি নাই, যেই নাম দে তুমি গেটের তালা করছি, এই নাম দে তুমি এই ভাস্কর, এই ভাস্কর তালা। তো এই দুই নাম দে, দুই ভাস্কর তালা এই নাম দে খুলছে, খুললে দে দুইটা কানের দুই মুবারক। তো পড়ায় দেয় আমার বন্ধু নবীর কান। তখন একজনে প্রশ্ন করতো নবীর এত মেয়েরা সাজাইছে, সাজা আইসে করতে কি আল্লাহ, এটা বুঝন লাগতো না। তখন এই দুইটা পড়াইছে। তখন এই যে ট্যাঙ্গের দাদা আরেকটা উপরে একটা ভাস্কর, সেইটার তালা, মানে এটার তালা খুলছে, খুলে দেয় গলার একটা হার মুবারক। তো আমার বন্ধু নবীরে পরাও গলার মধ্যে, তখন এই গলার মধ্যে পড়াইছে। জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ জিজ্ঞাসা যে জিবরাইল দেহ তো আমার বন্ধু নবীরে কেমন দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম কইতেছে আল্লাহ গো আমার মুখে বলা দেয় আপনার মুখে সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ কইতেছে তো আল্লাহ তুমি যাও, যা জিবরাইল কইতেছে আল্লাহ তুমি যাও, বিদায় দিও। ও আল্লাহ আমি তো যাইতাম না, ও যে পর্যন্ত আমারে আপনি যে প্রথম যে আপনার বন্ধু নবীরে মাথার টিকলিটা পরাইছি, মাথার টিকলির মধ্যে একটা নূর জলমল করতেছে, এই নূর টাকা। সুবহানাল্লাহ। এই নূর টাকা এই যখন তো না বলছেন কথা হইলে শুনলেন, এই নূরটা যে এই নূর হইছে আমার বন্ধু নবীর নয়নের মণি কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু আইসে কই থেকে। তোর কইতাছে যে দুই কানো যে দুইটা দুল, তার ভিতরে যে দুইটা নূর জলমল করতেছে, আল্লাহ গো এই দুইটা নূর কার? সুবহানাল্লাহ। আল্লাহ কইল যে এই দুইটা নূর মুবারক হইছে আমার মেয়ে কলিজার টুকরা মা ফাতেমা, নয়নের মণি কলিজার টুকরা মা ফাতেমা সন্তান ইমাম হাসান আর হুসাইন। হ্যাঁ তারপর কইতাছে যে গলার হারের মধ্যে যে একটা নূর জলমল করতেছে, এইটা খা।
কইছে যে আমার মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু আনহুর নূর মুবারক। সুবহানাল্লাহ। দেখো আইসা করতে পারতাম যত আইসা করতে দেখছো কোনো বেদা বেদা আছে সহজে বাড়ি আইসে নি সহজে বাড়ি এটা বলে বোঝে না যে তো কালি কালি মাকে রে না মুক্তি হবে। এই কদম বসি কি সবাই জানে না কিন্তু সবাই চিনে সবাই বুঝে। তো এই যে এই কথাটা এই বাংলাদেশের মধ্যে বুঝানি জানি বুঝানি জানা আর যতালি মা পাতে ইমাম দুইজন দয়াল নবীকে সঙ্গে লইয়া দয়াল নবীকে সঙ্গে নিয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কত হইল 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে করি না কি তাই দিয়েছে সেটাই করি না করি 5 ওয়াক্ত নামাজ পড়ছি। কারণ হাজারো কামের ভিতরে কাজের জিজ্ঞাসা করবেন কাজকে গজলিত তো আছে আছে না 1 মিনিট 1 সেকেন্ডের বয়স আসেনি আর যাই লাইলে দিব বন্ধর এই সময়টা কেউ দিব না দিত না ওখানে নামাজ আদায় করতে। আর একটা কথা হচ্ছে আগে ডিলাকুলুকটা ব্যবহার করা রয়েছে জরুরি, কারণ ডিলাকুলুক ব্যবহার না হলে শরীর অনেকে আছে নামাজ এটা ভুল কথা। তুমি সারা জীবন নামাজ পড়তা না, তোমার সারা জীবন তুমি ডিলাকুলুক হইতা না, তুমি প্রতিদিন 100 টাকা ফায়না খাইবা, তোমার সারা জীবন তুমি না পাক অবস্থায় রইলা। নামাজ পড়ো না পড়ো তোমার শরীর ফাঁক থাকবে। ডিলাকুলুক লইতে ডিলাকুলুক লইতে নামাজ কাম হয়েছে একদিকে, নামাজ হচ্ছে একদিকে। আর হয়েছে কথাটা গুরুত্বপূর্ণ হয়েছে হালাল হারামটা বাচ্চা। আমি পেটের কি হারাম খাইলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত হারাম খাদ্যটা আমার পেটের ভিতরে থাকবে একটা সাহায্য করবো আল্লাহ পাক, একটা সাহায্য করবো না। হ্যাঁ না হারাম খায় একটা সাহায্য কবুল করবো আল্লাহ। বলে আপনি কি সারা জীবন আমার উত্তর প্রশ্ন করতে পারেন, বলে আপনি কি সারা জীবন হালালি খায়? আল্লাহ কাবাইলে তো খাইতাম পারে, আল্লাহ যদি কাবাই না তো খাইতাম পারে। বিস্তান লাগবে, বিস্তান লাগবে। হালাল রিজিকের ফায়সালাটা আল্লাহ করে, যদি ইচ্ছা করে আল্লাহর কাছে দূর চাই তা আল্লাহই ফায়সালা করে। মানুষের কোনো ক্ষমতা নেই, মানুষের কোনো ক্ষমতা নেই। আল্লাহর কাছে কইলে কোটি কোটি রেনাত থাকে আল্লাহ মুক্তি। আল্লাহ যে কিবা ফায়সালা করবো আমি আর আমি নিজে আল্লাহ করবো আল্লাহ। আর কালি এতটা রেনা 4 লাখ 5 লাখ রেনা লয়ে কালি হাই উতাস করলে হাই উতাস করবা কোন সময়? 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় যায়, নামাজ পড়ে আল্লাহর কাছে হাই উতাস করে আল্লাহ তুমি আমার এই রেনা থেকে মুক্তি করো আল্লাহ, তুমি আমার নিষ্পাপ বানায় তুমি আমার মুক্তি করো, রেনা থাকতে তুমি আমার মুক্তি করো, এই রেনার থেকে মুক্তি করে দুনিয়া থেকে আমার সুবহানাল্লাহ। আল্লাহ এটাই ডাইরেক্ট। আর যদি এই কথা আল্লাহর কাছে না করে যদি এমনি খালি আগল ফাগলের মতো হাইতাস করি, দেখি আল্লাহ শুনবো? টেনশন হবে, টেনশন যে কোন টেনশনটা শয়তানি পরহরে। তো এই টেনশনটা আমার আল্লাহর যে কাজটা এটা সব এটার থেকে বিরত রাখে। আল্লাহর কাজটা যে 5 ওয়াক্ত নামাজ থেকে বিরত রাখে, মানে দেন আগামী লেগে দেয়। হ্যাঁ, ওই যে শয়তানি ওয়াদা করছে জাহান্নামে নিক্ষেপ করবো, আল্লাহর সাথে তো ওয়াদা আছে। এই কারণে শয়তান যাতে না বিতে, শয়তান যাতে না বিতে। আর জিওগ্রাফার তো স্বাভাবিক সবার লাগে 2 রেখ একখানা থাকলে আছে, কিন্তু জিওগ্রাফার করে সাথে সাথে রাও করে জটিলতা। আজকে আমি আর তুমি হিংসা রাখতে মরে যাই গা, কালকে আগে এই দিন এই বেলা দিনের বেলা মারা গেলে যখন করি কব্বর করণের ব্যবস্থা হইব আমার। তাড়াতাড়ি না কোন সময় ছেলে মেয়েরা খালি কব্বর কোথায় তুলবে চেষ্টা করতে, কারণ
এটা রাহার, এটা দুনিয়াতে রাহার, আমরা ঘুরে লেগে রাহার কোন ব্যবস্থা আছে দুনিয়া? আছে নি ব্যবস্থা? না, সব জিনিস লই অস্বীকার যাবে, সবটার ব্যবস্থা মৃত্যু আছে। লই তো অস্বীকার যাবে। মৃত্যুর পরে দুনিয়াতে রাহার আমরা ব্যবস্থা নেই, কারণ মৃত্যু হওয়ার সাথে সাথে করতে পারলে লাশটাকে আবার ঘরে ফিরে আনতারে আননের নিয়ম আছে না? উপায় আছে? তাহলে তো মরে করতে বাইরে যাবার তাহলে উপায় যদি না থাকে তে এইটা সবসময় মাথার মধ্যে জ্ঞান রাখেন, মাথার মধ্যে জ্ঞান রাখতে আর নিজের নফসটারে জিজ্ঞাসা করতে যে আমি যে কথাটা কইলাম ঝগড়াটা হয়েছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? দুনিয়ার লাগে ভালো হয়েছে, আখেরাতের লাগে তোমার কি খারাপ হয়েছে এটা তুমি জানো, আমি জানি। যেমন আমার ভাই বইল তোমরা 2 কথা 3 কথা তর্ক ভিতরে ভিতরে আগুন জ্বলতে বসে বসে রক্ত তো জ্বলতেছে জ্বলতেছে না জ্বলতেছে। যেটা হোক আল্লাহর কাছে নামাজ পড়ি আর কি, আল্লাহ আমার ভাই বউয়ের পাশে ভাইসাইনের পাশে শুধু শুকুর লাগিয়ে থাকে, মানুষ শয়তান লাগিয়ে থাকে তারা ভেদে আল্লাহ এই কাম জানা করে, কারণ মানুষ শয়তানের সব কিছু করে, সবই ভালো। শয়তানে পারে না, কবির শয়তানে পারে না, মানুষ শয়তানে সব কিছু করে। মানুষ শয়তানের তো বড় বড়। হ্যাঁ, তো মানুষ শয়তানের দ্বারাতে সব কিছু সব কাজ। তো আল্লাহর কাছে হয়তো আল্লাহর কাছে দোয়া চাইতেছে, আল্লাহ খুঁজা করে যাবে। আমরা সবারই এই জিনিসটা বাচ্চা চলতে হইব যে হালাল হারাম আর রিয়া হিংসার থেকে মুক্তি থাকতে। দুসাইতে কপালের মধ্যে 1/2 কেজি দাগ বানাইছে, 1/2 কেজি দাগের কোনো কাজেই লাগে যতক্ষণ থেকে পরিষ্কার না 1/2 কেজি দাগ কামে লাগবো না। হস করে আয়া কেতারা আরেক বেটা কেতারা কাটলাম, সাইরাঙ্গ কাটতে কেত বাড়াইলাম, হজের কোন দাম আছে আমার? হজে আমার 4 লাখ টাকা গেলে তাকে হজে না গিয়া 4 লাখ টাকা মসজিদ মানে দান হয়ে রাখতা, এতিমখানার দাম হয়ে রাখতা। এই একটা কাজে তোমার কেমন করবেন তোমার কবরের মধ্যে সব সুবহানাল্লাহ, আমরা তো বুঝি না। আর আমরা গরিবের হজ দিছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ নবীজিরে বলছে যে আমাদের উম্মতের মধ্যে যে ব্যক্তি সঠিকভাবে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমার সাথে আমাদের উম্মতে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 বার সাক্ষাৎ। নবীজি মেরাজ করতে গেছে আল্লাহর বাড়ি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আর বলছে আল্লাহ আমি যে আপনার সাথে সাক্ষাৎ করলাম, আমার উম্মত তো আমার প্রশ্ন করবে, আমার উম্মতের সাথে মেরাজ আপনি কিভাবে, তারা কিভাবে দেবে? যে বন্ধু আপনি চিন্তা করবেন না, হের উম্মতের সাথে আমার 5 ওয়াক্ত হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে মেরাজ হবে। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে ধরে রাখতে হবে, কারণ হায়াতের নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস আছে না। তখন হাজারো কান থাকলে আবু দিয়ে ফতুয়া দিল হইতো না, কান দিয়ে ফতুয়া দিল হইতো না যে জামের বাড়িতে আমার গলি ভরা গরু আছে, এই গরুর সেবা করতে হতে বা সংসার কাজ করতে হতে আমি নামাজ পড়তে পারলাম, এই ফতুয়া দিলে আল্লাহর কাছে চান্স পাইতাম। ভাইয়া আছে তাহলে আমরা কি করতে হইব? আমরা নিজের কামটা নিজের, এটা হচ্ছে নিজের কাজ, নিজের কাজ। নামাজটা কোরআন পড়াটা নিজের কাজ। ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পাঠ করলাম, জোহরের নামাজ পড়ে সবকটা আমি পড়লাম, আসরের নামাজ পড়ে সংসারিক কাম শেষ করলাম, মাগরিবের নামাজ পড়ে তুমি নিরাপত্তা, তুমি আবার তুমি এশার নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়বা, এশার নামাজ পড়ে সূরা মুলক পড়বা। কবরের আযাব থেকে যদি নাজাত পাইতে চাই আমরা, তাহলে প্রতি রাত্রে আমরা এশার নামাজের পরে সূরা মুলক কষ্ট, এর মধ্যে কোনো বেদে বেদে। আর নামাজ যেমন অনেকে না করি না, মাগরিবের নামাজ পড়লে কার বড় কোনো অভাব নেই। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাতে নেট কিভাবে বাঁধো? পরে 2 রাকাতের মধ্যে সূরা মিলান আর 1 রাকাত
গেল আচ্ছা এই আসার যে 17 রাকাত নামাজ হ্যাঁ প্রথম তো সাইয়াদ শুরু হচ্ছে সাইয়াদ পড়তে পড়তে দুই রাত শুরু দুই রাত লগ্ন তারপরে 3 রাত তারপরে বলি আবার 2 রাত আসবে 2 রাকাতের মধ্যে সূরা 2 রাতের মধ্যে তো সূরা বলাই পরে আর 1 রাকাতের মধ্যে তো সূরা আছে এই কাউসার পরে আচ্ছা তাকবীর ঠিক আছে অনেকেরই ফেস লাগে লাগে ভুল সংশোধন করা জরুরি দরকার ভুল সংশোধন করা জরুরি দরকার ভুলের থেকে সংশোধন করা সবচেয়ে ভালো কারণ আমি সারা জীবন ভুল করে গেলাম একজনের কাছে আমি জিজ্ঞাসা করলাম না এই ভুলের সংশোধনটা আমার এই ফলটা কারণ আমার মনে একটা হিংসা রাখছে হিংসা রেখে গেলাম না জিজ্ঞাসা এটা একটা হিংসা এটা একটা রিয়াই যে নকশ শয়তানটা সব আচ্ছা বেতের করে যে 2 রাত নকো আলপনা খেলা খেলা আলপনা কোন জীবন করা করেছে আর হবে না আর কত আলবিনা বললেন না রাকাত নকল তো বলা যায় আবার 2 রাকাত আলপনা খেলেছে বেতনে মানে বেতনের আগে 2 রাত তারপর বেতন পরে আবার 2 রাত না তুমি অত কথা কহারে আমি কইছি না একটা কথাই দূরের একটু বেশি কথা দরকার নেই আর এক কথা হইছে এশার নামাজটা কইরা 2 রাকাত সালাতুল হাজত একবার আলহামদুলিল্লাহ কারণ আমরা তো হাজতের আসামি সবাই কোটা হাজিরও লাগতো না এই কারণে 2 রাকাত সালাতুল হাজত আর যদি পারো এর মধ্যে পারতে হতো নামাজের শুরু আছে শেষ মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন আছে এডি তো আমরা করি না 5 ওয়াক্ত নামাজের এটা আমার মাই করে পড়লে কইছি না যে পড়লে পড়ার কোনো শেষ নাই আমল করলে লাভ আছে সব আছে গুনাহ করতালে আর আঞ্জা বেরে লইয়া তুমি সব তুমি আওয়াবিন আর তাওয়াবিন যাও করে তুমি সব রেসানি ঠিক মতো না করো তুমি আওয়াবিন করে কি করবে সব রেসানি করো ঠিক মতো ফজর আর মাগরিবের মধ্যে 11 বার তওবা 3 বার আলহামদুলিল্লাহ 10 বার কুরকু 11 বার দুরূদ ইব্রাহিম কইরিয়া 500 বার তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কইরিয়া আস্তাগফিরুল্লাহ 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার কইরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কইরা 500 বার মাইরিয়া পরে তুমি যাও এডি আমরা করার সময় আছে চলে সময় এই নারীকে আমরা করি এদিন না করলে তোমার শরীর জান্ন না করলে 500 বলেন তো পড়াও মাগরিবে না এই সব রেসানি দি এসে কবরের মধ্যে আমরা মূল তথ্য চতুর্দিক দিয়ে আযাব আইবে এই যে তবজিরা পড়ছে সব চতুর্দিক দিয়ে তারা দেখা চতুর্দিক দিয়ে আছে কিন্তু আমি মাগরিবের সময় পুরোটা যদি না পড়তে রে আমি এসার সময় হইলো ওটা পুরোটা পড়ি এসা জানের আগে শেষ মূল তত্ত্ব হইলো নামাজ হইছে আগে পরে হইছে হ্যাঁ নামাজ আগে সঠিকভাবে আদায় করতে হইব আর ওযু গোসলটা হইছে আগে গোসল করে নিলাম একটা ওযু নাই গোসলের ফরজ নাই এই ওযু এই গোসলের কোনো দামও নাই মূল্য নাই ওযুর চাবি যদি ওই 2 রাকাত না ওযুর চাবি কি ওযুর চাবি হচ্ছে 2 রাকাত তাহিয়াতুল নামাজ আর নামাজের চাবি হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে নামাজ জান্নাতের চাবি নামাজ আর নামাজের চাবি হচ্ছে ওযু আবার ওযুর চাবি নামাজ 2 রাকাত তো আমরা তো এই মূলটাই আমরা আমি এই নামাজটা করি না আম্মা করে আমি 2 রাতে ওজুর তাইতুল নামাজটা আমি এটা করি না আমার মায়ে করে আমার মায়ে কয় করোনা লাগে মানে মনে থাকে ওই নামাজ দুইটা আর যেটাই করো না হলো কোরআন পড়ে কেউ কোরআন দেখবে কোরআনে কইলে আমরা কই লেখাইতেছি কোরআনের কারণে আজকে দুনিয়াটা গত হতে গেছে অন্তত সারা দিনের ভিতরে না বলতে করি না এই আজম হলো না না এইটা না পোষাবার সকালে নাস্তা খাইবা সকালবেলা উঠতে নামাজটা পড়ে পরে যেমন বইলে না দুইটা চোখে মেয়ে বাবা না তুমি বইলে তোমার চোখ যাবো তুমি আগে নামাজটা পড়ে শেষ করে তুমি এসি পুরা রাখবে পড়ে পরে আল্লাহ তুমি হিরে করতে দেখো ঘুমায় করো ঘুমায় উঠতে করে করতে হবে বুঝে করতে হবে সমস্যা কিন্তু তোমার পুরানা করে ঘুমে ধরে না ফসল মতো নেই ঘুমে ধরে না মানে একটা বার তো আমি পরের কথাটা
عليه وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর দুনিয়া তাহার থেকে বেশি সুন্দর আমার নবীর কালেমা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রক্ত ঝরে ওই কারবালায় রক্ত ঝরে ওই কারবালায় ইমাম হুসাইন কান্দে যারে যারে ওই মদিনায় ইসলাম বুঝি ডুবে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাক পাঞ্জাতন ও নবীজি তুমি পাঞ্জাতন তুমি পাঞ্জাতন গো নবীজি তুমি পাঞ্জাতন ও নবীজি তুমি পাঞ্জাতন 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 করিয়া পাঞ্জাতন পাঞ্জাতন করিয়া আমার হয় যেন মরণ ও নবীজি তুমি পাঞ্জাতন তুমি পাঞ্জাতন গো নবীজি তুমি পাঞ্জাতন ও নবীজি তুমি পাঞ্জাতন পাক পাঞ্জাতন সামনে হেরাইকা পাক পাঞ্জাতন সামনে হেরাইকা হয় যেন মরণ ও নবীজি তুমি পাঞ্জাতন তুমি পাঞ্জাতন গো নবীজি তুমি পাঞ্জাতন ও নবীজি তুমি পাঞ্জাতন 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 কইরা পাঞ্জাতন পাঞ্জাতন কইরা হয় আমার হয় যেন মরণ ও নবীজি তুমি পাঞ্জাতন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর ভালোবাসা আছে আমার অন্তর ইমাম হাসান হুসাইন মা ফাতেমা আলী Tiao tangan saya tahu nyawa dah tuan. Suara mana bukan taruh dia jumpa kalagai cemata tu bidel. Amara kita saya beri suara tolong jasna, suara terdina jasna. Wah, yang dia marah murai tasai. Marah desu, bapak desu, amir desu. Tidak nafsu, lapun dulu sudah. Boro kalau murah, balang murah tolak dalam air. এখন তো মানুষ অটোমেটিক না হলে মায়া ধনের মায়া সাক্তারা না পিহার মায়া সাক্তারা না সন্তানের মায়া সাক্তারা না আল্লাহর মায়া লোক বলা টানবে আমি লক্ষ কোটি সালাম জানাই নবীজির পাই আমি লক্ষ কোটি সালাম জানাই নবীজির পাই আমার মন সইলাছে গো সোনার মদিনায় আমার দিল সইলা